রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই রাস্তার বেহাল দশা নিয়ে মাঝে মধ্যে অভিযোগ ওঠে। স্থানীয়রা যেমন রাস্তা নিয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দেন, তেমনি রাজনৈতিক মহলে শুরু হয়ে যায় চর্চা। তবে এই প্রতিবেদনে আপনাদের এমন একটা ঘটনা বলবো যা জানলে আপনারা কার্যত চমকে উঠবেন। ভাবছেন তো কি সেই ঘটনা? চলুন বিস্তারিত জানাই আপনাদের। খাটিয়ায় করে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের পোস্ট করা ভিডিও। আর সেই ভিডিওকে ঘিরেই শুরু রাজনৈতিক চাপানোতর। তরজা শুরু শাসক এবং বিরোধীদের মধ্যে। ভিডিওটা পোস্ট করে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ লেখেন, পথশ্রীর অজানা কথা ফিরিস্তি শুনে ক্লান্ত, খাটিয়াতে করে আলপথে রোগী নিয়ে যেতে হয় আউশগ্রামের আমানিডাঙ্গাবাসী। আদিবাসীদের সামাজিক উন্নয়ন মোদিজি হাজার হাজার কোটি টাকা পাঠান, রাজ্যের সরকার তার কানাকড়িও খরচ করে না। এটা তারই প্রমাণ। গত সোমবার রাত্রে গ্রামের অসুস্থ যুবক বুধি মুর্মুকে খাটিয়ায় চাপিয়ে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আসুন সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন আগে। हेमी से शुरू करना सचिन वनडे की जाते कुछ भी आधे हफ्ते बाद लाया দেখলেন তো ভিডিওটা? ভিডিওতে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে কয়েকজন গ্রামবাসী আলো হাতে কাঁচা পথ ধরে খাটিয়ায় শুইয়ে একজনকে নিয়ে যাচ্ছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আসুন আপনাদের শোনাই কি বলছেন গ্রামবাসী। তাপস সরেন, আমাদের গ্রাম ঢুকতে গেলে পুরোটাই আলপথ, মানে পেয়ারগঞ্জ যে শিবতলা থেকে আমাদের আমানিডাঙ্গা দিয়ে যেতে পুরোটাই আলপথ কাদা জল, সব সময় কাদা। আর এক জায়গায় সব জায়গায় তো সমান নেই, মানে কাদা বেশি, আলপথটা কম আর কি। এমনই রাস্তা, শুধু আর চারদিকে ধান। ওই আলপথেই হেঁটে হেঁটে যায়। এই যাবেন সবাই, যেদিকেই যাবেন আপনি গোটাটাই আলপথ। গ্রামে তো আছে মোটামুটি প্রায় 70 টম ভোটার হয়ে যাবে। কোনো রাস্তা নেই। যদি কেউ অসুস্থ হয় তাহলে তো ওকে খাটে দিয়ে ওই দড়ি দিয়ে বেঁধে নিয়ে একটুকু ইয়ে করে কাঁধে করে নিয়ে চলে আসে। কোথায় যান আপনারা? হসপিটাল এদিকে ধরুন পানাগড় আছে, আর পানাগড় আর না হলে বিধাননগর। আবার ওইখান থেকে রেফার যদি হয়ে যায় তাহলে তো চলে যায় বর্ধমান। এইভাবে আপনাদের চলতে হয়? হ্যাঁ, এইভাবেই চলতে হয়। সরকারকে আপনারা আবেদন করেছিলেন একবারও? হ্যাঁ করেছি, কিন্তু কোনো মানে সামান্য একটুকু রাস্তা হয়েছে, কিন্তু সেই রাস্তাটা তো আর বললো যে পরে হবে 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 করে আর কিছুই হলো না, এখন আর হয়নি না। তো কোন দিকে রাস্তা হলে আপনাদের সুবিধা হয় বেশি? রাস্তাটা এইটা হলেই বেশি সুবিধা আমাদের। পেয়ারগঞ্জ থেকে এই রাস্তাটাই বেশি সুবিধা আমাদের। এইদিকে আমরা 24 ঘন্টা যাওয়া আসা যে কোনো সময়ই আর কি, এইদিকেই বেশি সুবিধা আমাদের। এদিকে এই ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। কি বলছেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র, শুনবো। আউশগ্রামের আমানিডাঙ্গা গ্রামের আদিবাসী যুবক বুধি মুর্মু সে অসুস্থ হয়েছে রাত্রে, আর তাকে খাটিয়ায় করে আলপথে জল কাদায় 1 হাঁটু জলের উপর দিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের রাস্তার বর্তমান স্থিতি। পশ্চিমবঙ্গে ঘটা করে পথশ্রীর যে প্রকল্প মমতা ব্যানার্জি করেছিলেন তা আজকে হতশ্রীতে পরিণত হয়েছে। শ্মশানে যেতে গেলে 1 কোমর জল পেরিয়ে যেতে হয়, রুগীকে নিয়ে হসপিটালে যেতে গেলে হাঁটু অবধি কাদার উপর দিয়ে যেতে হয়। শহর থেকে শুরু করে সব রাস্তাঘাটের অবস্থা বেহাল। কিন্তু নরেন্দ্র মোদীর শাসনকালে সারা ভারতবর্ষে আদিবাসী সমাজের যে উন্নয়ন হয়েছে,
বাংলায় আদিবাসী মানুষ যেখানে বসবাস করে সেই এলাকায় সেই উন্নয়ন হয়নি। কেন্দ্র থেকে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে, সেই টাকা কাটমানি হিসেবে তৃণমূল খেয়ে নিয়েছে, প্রকৃত উন্নয়ন করেনি। আসলে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে অভাব রেখে তাদের মধ্যে সামান্য কিছু ভাতা দিয়ে তাদের ভোট আদায় করার যে প্রবণতা মমতা ব্যানার্জি শুরু করেছে, তার ফলে আজকে বাংলা ভারতবর্ষ থেকে পিছিয়ে পড়ছে। যেখানে কেন্দ্রে বিজেপি সরকার এক আদিবাসী মহিলাকে রাষ্ট্রের প্রধান করেছেন, রাষ্ট্রপতি সিংহাসনে বসিয়েছেন, আর সেই জায়গায় এই বাংলার তৃণমূল কংগ্রেস তারা আদিবাসী সমাজকে কোন চোখে দেখে সেটা বোঝা গেল আমাদের দুবারের আদিবাসী সাংসদ খগেন মুর্মুকে ত্রাণ দিতে যাওয়া অপরাধে মেরে চোখের নিচের যে শক্ত হাত সেটা ভেঙে ফেলা হয়েছে। এবং আদিবাসী সমাজকে বোকা বানানোর জন্য যিনি মারলেন, যিনি মারা করালেন, তিনিই আবার তাকে দেখতে গেলেন। এই ধরনের নাটক করে বাংলার মানুষকে বোকা বানানোর দিন শেষ হয়েছে। বাংলার মানুষ বুঝতে পারছে যে প্রকৃত উন্নয়ন একমাত্র বিজেপি এলেই সম্ভব। তাই আগামী দিনে এই রাস্তাঘাটের উন্নয়ন, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সার্বিক উন্নয়নের জন্য 26-এ প্রতিটা মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলবো। আর মমতা ব্যানার্জির এই নাটক বন্ধ করার জন্য আমরা বাংলার মানুষকে অনুরোধ জানাচ্ছি। যদিও পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় বলেন, আউশগ্রাম 2-এর ওই জায়গায় প্রায় 20টা পরিবার যেখানে বসবাস করে সেখানে রাস্তা নির্মাণের জন্য কোনো সরকারি রাস্তা নেই। রাস্তা নির্মাণ করতে গেলে সেখানে জমি কিনে রাস্তা নির্মাণ করতে হবে। সেটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল, কোনোভাবেই সম্ভব হয়নি। শুনবো কি বলেছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়। দেখুন, সৌমিত্রবাবুদের কাজই হচ্ছে রাজনীতি করা, উন্নয়ন আর অনুন্নয়ন এই দুটো বিষয় নিয়ে ওনাদের কোনো চিন্তাভাবনা নেই। যদি এই বিষয়টা ওনাদের মাথায় থাকতেন তাহলে ওনারা গিয়ে কেন্দ্রের সরকারের কাছে দরবার করতেন যে বাংলায় যেখানে যতটুকু উন্নয়ন বাকি আছে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করতেন, তারপরেও বাংলার টাকাটাকে ছেড়ে দেওয়া হোক। সেটা না করে ওনারা যখন কোনো কিছু এই ধরনের ছোটোখাটো ইস্যু পান তাতে হয়তো দেখা যাবে সেটা ইস্যুটা সঠিক নয়, সেটা নিয়েও রাজনীতি করতে নেমে যান। এখানেও সেই ধরনের একটি ঘটনা ঘটেছে। আপনারা যদি খোঁজেন দেখতে পাবেন যে আমাদের এই দেবশালার গ্রাম পঞ্চায়েত আউশগ্রাম 2-এর ওখানে ওই প্রায় 20টির মধ্যে পরিবার তারা যে জায়গায় বসবাস করে সেখানে রাস্তা নির্মাণের জন্য কোনো রকম সরকারি রাস্তা নেই, বা রাস্তা নির্মাণ করতে গেলে সেখানে জমি কিনে রাস্তা নির্মাণ করতে হবে। সেটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পূর্বে উদ্যোগ নেওয়া হয়েছিল, কোনোভাবেই সম্ভব হয়নি। এবং সেই পাড়ায় যাওয়ার ক্ষেত্রে একটা কুনুন নদীর বিষয়টা আসে। কুনুন নদীর এ প্রান্ত পর্যন্ত সেখানে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি ইতিমধ্যেই রাস্তা নির্মাণ করে বসে আছেন, এবং অপর প্রান্ত যে কাঁকসা ব্লক আছে ত্রিলক চন্দ্রপুর ডিবি, সেখানেও সেদিকেও রাস্তা নির্মাণ একটা আমাদের মাননীয় অসিত মাল সাংসদের তহবিলে সেখান থেকে রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা যায়। সেখানেও যে একটা প্রায় 415 মিটারের মতো সেই জনপদ যার জন্য যে রাস্তা নির্মাণের যে জায়গা প্রয়োজন, জমি প্রয়োজন, সেখানে জমিদাতারা কোনোভাবেই জমি দিতে নারাজ। সেখানে আমাদের লোকাল যারা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।